হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডব্লিউবিএমএসসি চতুর্থ ক্লাস শুরু করছি। 2024 সালে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে বই থেকে প্রশ্ন কপি করেছিল তার আজকে আবার একটা চতুর্থ ক্লাস দিয়ে দিচ্ছি। তো আগের দিন করেছিলাম 64 নম্বর প্রশ্ন, আজকে হবে 65 নম্বর প্রশ্ন। 65 নম্বরে লেখা রয়েছে, নিম্নলিখিত কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এখানে এই বইয়ের 234 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে 66 নম্বর প্রশ্ন, নিউক্লিওলাসের কাজ হলো। এই বইয়ের 41 নম্বর প্রশ্নে নিউক্লিওলাসের কাজ হলো দেওয়া রয়েছে। 68 নম্বর প্রশ্ন, নেফ্রনে গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণ হলো। এই 15 নম্বর 549 পৃষ্ঠা 15 নম্বরে বৃক্কের নেফ্রনে গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণ হলো। 70 নম্বর প্রশ্ন, জাইমোজেন হলো। এখানে এই যে বই থেকে দিচ্ছে 553 পৃষ্ঠায় জাইমোজেন হলো। 70 নম্বর প্রশ্ন, পেপসিন খলিত হয় কোন অঙ্গে। এই বইয়ের 560 পৃষ্ঠায় পেপসিন খলিত হয়। 71 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রে উৎপন্ন অনুসংখ্যা হলো। এই বইয়ের 555 পৃষ্ঠা 7 নম্বর দাগে ক্রেবস চক্রে উৎপন্ন এটিপি অনুসংখ্যা। 72 নম্বর প্রশ্ন, পাকস্থলী রসে HCl ক্ষরণ করে। এই বই 556 নম্বর প্রশ্নে পাকস্থলী রসে HCl ক্ষরণ করে। 73 নম্বর প্রশ্ন, শিশুদের পাকস্থলীতে দুগ্ধ পরিপাকের উৎস কোনটি। এই বইয়ের 561 পৃষ্ঠায় 137 নম্বর প্রশ্নে স্তন্যপায়ী শিশুদের দুধের প্রোটিন পরিপাকের জন্য পাকস্থলী রসে উৎসেচকের নাম। 74 নম্বর প্রশ্ন, কুফার কোষ পাওয়া যায়। এই বইয়ে 557 পৃষ্ঠায় কুফার কোষ পাওয়া যায়। এই আজকে আমি 74 নম্বর দাগ পর্যন্ত দিয়ে দিলাম। সামনে ভিডিওতে আরও পরবর্তী যে দাগগুলো আছে সেগুলো দিয়ে দেবো।